আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়কে সোমবার শিয়ালদহ আদালতে পেশ করা হয়। সঞ্জয়ের মুখ বন্ধ করতে গাড়ির ছাদ চাপড়ালেন পুলিশ কর্মীরা, সঙ্গে বাজানো হলো প্রিজন ভ্যানের হর্ন। সুরত হালের দায়িত্বে থাকা ৩ জনের সাক্ষ্য গ্রহণ হয় আদালতে। সোমবার আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে পেশ করা হয় শিয়ালদা আদালতে। সঞ্জয়কে গাড়ি থেকে নামানোর সময় ঠিক এভাবেই গাড়ির ছাদ চাপড়ালেন পুলিশ কর্মীরা, সঙ্গে বাজানো হলো প্রিজন ভ্যানের হর্ন। ফলে ধৃতের কোনো কথাই আর শোনা যায়নি। এর আগে একাধিকবার সঞ্জয়কে পুলিশের প্রিজন ভ্যান কিংবা অন্য গাড়ির ভেতর থেকে সংবাদ মাধ্যমের দিকে তাকিয়ে চিৎকার করতে শোনা গিয়েছে। প্রতিবারই দাবি করেছে সে নির্দোষ, ফাঁসানো হয়েছে তাকে। এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সবকিছু দেওয়া হচ্ছে। আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সোমবার পুলিশের ভ্যান চাপড়ানো নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ কোনো মন্তব্য করতে না চাইলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টিকে ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবেই দেখছেন। মৃত্যুদণ্ড নিশ্চিত, সেইটা থেকে বিভ্রান্ত করতে কোনো কোনো মহলের প্ররোচনায় সে কিছু বিভ্রান্তিকর বক্তব্য ছড়াতে যাচ্ছে বা রটাতে যাচ্ছে। সে জানে সে ফাঁসির আসামি, কার্যত খুনের মামলা, ধর্ষণের মামলার একটা নিকৃষ্টতম তো সেখানে দাঁড়িয়ে পুলিশ কি করেছে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কুণাল ঘোষের সময় যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পুলিশ সঞ্জয় রায়ের মুখ থেকে কথা বের করতে চায়, শুনতে দিতে চায় না। সোমবার বিচার প্রক্রিয়ার পঞ্চম দিন। এদিন শিয়ালদার এসডিএম আদালতের শুনানিতে ভার্চুয়ালি পেশ করা হয় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। আরজিকর কাণ্ডে গত 9 আগস্ট সুরত হাল নিয়ে রিপোর্ট তৈরি করেছিলেন শিয়ালদা আদালতের এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। এছাড়া সুরত হালের সময় সেদিন আরজিকরের সেই ঘরে ছিলেন এক চিকিৎসক এবং কলকাতা পুলিশের এক ভিডিওগ্রাফার। এদিন আদালতে 3 জনেরই সাক্ষ্য গ্রহণ করা হয়। পিয়ালি মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।